নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে এগিয়ে যাব। তার কারণ আমাদের জীবনে তো নানান সমস্যা সর্বক্ষণ ঘিরে থাকে। নানান সমস্যা আমাদেরকে ভীষণভাবে ঘায়েল করে, ভীষণভাবে ব্যাঘাত ঘটায়। আমরা যেটা চাই সেটা হয়তো পাই না। আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু পাওয়ার আশা থাকে, কিন্তু কোথায় যেন সেটা হারিয়ে যায়, অপূরণ হয়ে থাকে। তা আমরা যদি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব বা অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্য পাই, তাহলে মনে হয় আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা গুছিয়ে নিতে পারি। অবশ্যই পারবেন। সেই চ্যালেঞ্জ, সেই ভরসা, সেই আস্থা, সেই আমাদের সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যার অভিজ্ঞতা মানে তিনি অনেক ছোটবেলা থেকে কিন্তু এই কার্য করে আসছেন এবং তার সেই পরিধিটাও কিন্তু অনেকটাই বিশাল আকার বলতেই পারি। তার কারণ তার প্রত্যেকটি যারা হয়তো নতুন বা পুরানো যারা বন্ধু যারা তার কাছে আসেন, যারা তারা বুঝতে পারেন। নতুন যারা তারা হয়তো এখনও জানেন না, কিন্তু পুরানো বন্ধুরা যারা তার কাছে এসেছেন এবং উপকার পেয়েছেন, তারা বুঝতে পারেন যে তার মধ্যে কতটা এই বিষয়ে তিনি পরিপক্ক, জ্যোতিষ সম্বন্ধে তার কতটা ধ্যান ধারণা, জ্ঞান এবং জ্ঞানের পরিধিটা এতটা বেশি বলেই মনে হয় তিনি মানুষকে উপকারের জায়গাটাকে তৈরি করতে পারেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ শ্রী বিমল মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু জ্যোতিষ সম্রাট, যিনি কিন্তু মাতৃ সাধক, যিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ। তার সঙ্গে তিনি একজন বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে তিনি কিন্তু একাধিক স্বর্ণপদকে ভূষিত। এটা তো নতুন করে কিছু বলার নেই, বলতেই হয়। এবং এবং অদ্বিতীয় সেই ব্যক্তিকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী বিমল মুখার্জি মহাশয়। আসুন আমরা তার সঙ্গে আমরা অনেক কিছু আমাদের জিজ্ঞাসা রয়েছে, আলোচনার পরিধিটাও অনেকটা রয়েছে, তার কাছে আমরা আলোচনা রাখবো। আপনারা সেটা মনোযোগ সহকারে শুনুন, এবং যদি কোনো সমস্যা থাকে সেটারও বুকিং নাম্বার যাবে, সেই ফোনের মাধ্যমে কথা বলতে পারেন। এছাড়া লাইভ অনুষ্ঠান যখন, সেটাতেও আপনারা কথা বলতে পারেন সমস্যার সমাধান পাওয়ার জন্য। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিমল মুখার্জি, জ্যোতিষ মাতৃ সাধক। হ্যাঁ, বলো। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের কিন্তু আজকে বন্ধুরা মানে আপনার আলোচনার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান পাওয়া যায়, তার সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান, এটা কিন্তু এই আশায় মানুষ কিন্তু দিন গণে আপনার কাছে কিভাবে শুনবে, কিছু সুপরামর্শ কিভাবে পাবে। আর তার সঙ্গে তো ফোন তো থাকবেই, তবে ফোন আমরা বেশি নেব না দর্শক বন্ধু, কারণ আজকে আমাদের আলোচনার ব্যাপারটা কিন্তু অনেকটাই থাকবে। আমরা আজকে আলোচনা রাখবো যেটা হলো, আমরা জানি 27টা নক্ষত্র এবং 9টি গ্রহ, এবং তার সঙ্গে ছায়া গ্রহও থাকে সেটাও, কিন্তু আমাদের 9টি গ্রহের মধ্যে আমরা মনে হয় কিছুটা এগিয়ে গিয়েছিলাম। আজকে কিন্তু আমরা বুধ নিয়ে আলোচনা করব। বুধ গ্রহের প্রকোপে মানব জীবনে কি উন্নতি হতে পারে বা অবনতি হতে পারে, যদি নিচস্থ থাকে সেটার আমরা কি ফিডব্যাক পাবো, আর যদি কোনো উচ্চস্থ থাকে, স্ট্রং থাকে, সেটারও আমরা কি উপকার পাবো, আমরা সে বিষয়ে আজকে জানবো। হ্যাঁ, আলোচনাটা খুবই খুবই ভালো জায়গা, আলোচনাটা ভালো গ্রহে নিয়ে একটা আলোচনা। তো এই বুধ গ্রহ প্রথমেই বলে রাখি, এই বুধ গ্রহ হচ্ছে খুব তোমাকে বলতে পারি, বুধ গ্রহকে একরকম বালক গ্রহ বলে, ঠিক আছে। আর এই বুধ গ্রহ সূর্যের খুব কাছের গ্রহ, এবং সূর্যের শুধু কাছের গ্রহ নয়, কোনো কোনো সময় সূর্যের একই রাশিতেই বুধ চলে আসে, বা হয়তো খুব আগের রাশিতে বা পরের রাশিতেই থাকে এই বুধ। তো বুধ এর অ্যাকচুয়ালি বুধের কি হচ্ছে, বুধের যে কারুকতা, বুধের যে উঁচা নিচুর ব্যাপারটা যেটা আছে, যে সেটা হিসেবে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। তো আমি খুব ছোট্টভাবে যেটা একদম আমি বলছি, যে বুধ যে মানুষের বুধ খারাপ হবে, তাকে প্রথম কথা হচ্ছে তার যে বালক সুলভ ব্যাপারটা অনেকটা বেশি থাকবে, মানে বাচ্চা বাচ্চা ভাবটা অনেকটা বেশি থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে তার ধরো এই যে দাঁতের প্রবলেম, বিশেষ করে সামনের দিকে দাঁতগুলো যেগুলো আছে সেই দাঁতের প্রবলেম হবে, মুখে দুর্গন্ধ থাকবে, এইগুলো হবে। গায়ের যদি কোনো দেখবে র্যাশ থাকে যেগুলো, সেই র্যাশগুলো থাকবে।
বা দেখবে অনেকের দেখবে ছোট ছোট যে তোমার গোল 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 যেগুলো মানে ব্রণর মতো বা ফুসকুড়ি এই জিনিস টাইপের থাকে মুখে টুকে হাতে টাতে, সেগুলো কিন্তু এই বুধ যাদের ইয়ে থাকে, খারাপ থাকে, নিচস্তা থাকে, তাদের কিন্তু বুধ খারাপ থাকলে কিন্তু এগুলো হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে বুধ খারাপ থাকলে দেখবে বাক্য মানে যার সঙ্গে কথাবার্তা বলছে, কথাবার্তা মানে ঠিকঠাক থাকবে না, বুঝতে পেরেছেন? আর ওই কথাবার্তা বলতে গেলে মানে কোনো ধরো হঠাৎ হঠাৎ রেগে যাবে, রেগে গিয়ে তার মধ্যে কোনো গালিগালাজ বেরিয়ে যাবে, মানে সম্পর্ক ঠিক রাখতে পারবে না। এটা হচ্ছে একটা আর খুব যদি বুধ একদম যদি খুব নিচস্থ থাকে, সেক্ষেত্রে ওই মেন্টালি যারা দেখবে তুমি ওই মানে মেন্টালি মানে মানসিকভাবে যারা তাদের কিন্তু ডিস্টারবেন্স আছে, তাদের কিন্তু ওই বুধটা খুবই নিচস্থ। ঠিক আছে, আবার বুধ যদি তোমার খুব ভালো থাকে, স্ট্রং থাকে, সেক্ষেত্রে আবার কিন্তু সে ব্যক্তি দেখবে তুমি কোনো বক্তা, ভালো বক্তা হবে। ঠিক আছে, এই কোনো ধরো এই যে বুধের আমি কতগুলো যেগুলো পার বলছি না, ধরো বুধের যদি বৃহস্পতি আর শনির সঙ্গে থাকে, সেক্ষেত্রে ওই ফিল্ম স্টার বা সেলিব্রিটি জগতে, শিল্প জগতে থাকবে, এবং তাদের ওই বক্তা হিসেবে মানে অভিনয় জগতে খুব পারফরমেন্স ভালো হবে, এবং তাদের মুখস্থ করার বুদ্ধিটা বুধ বৃহস্পতি তারা ওই ফিল্ম জগতে ফিল্ম স্টার বা সেলিব্রিটি টাইপের লোকগুলো এইগুলো থাকবে। আর বুধ আর মঙ্গল যখন থাকবে আবার দেখবে তুমি বুধ আর মঙ্গল থাকলে তারা বেশিরভাগ আমিষ খাদ্য ব্যবহার করবে, আমিষ খাদ্য তাদের পছন্দ হবে। এইটা হচ্ছে বুধ আর মঙ্গলের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে। ঠিক আছে, যদি বুধ স্ট্রং থাকে, মঙ্গল সাত সঙ্গে যদি অ্যাটাচ থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি বুধ যদি স্ট্রং থাকে, বুদ্ধি মানে তার বিবেক মানে এমনভাবে সে স্মৃতিশক্তি বা এমন যে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলা, ঠিক আছে, বা এগিয়ে যাওয়া। আর একটা জিনিস হচ্ছে বুধ ভালো থাকলে যেটা বেশি হয় কি, ধরো আমি কারোর সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে ও কিন্তু মানে আমার মাথায় এটাই বুদ্ধি, এটাই একটা জিনিস ঘুরবে, ফন্দি ঘুরবে, আমি কিভাবে আমার কাজটা হাসিল করব। এটা হচ্ছে একটা বুধের একটা চালাক টাইপ, মানে প্রকৃতির করে বুদ্ধিমান টাইপের একদম ইয়ে করে দেয়। এটা একটা বুধের একটা ভীষণ ব্যাপার, এই ভূমিকা ব্যাপার। ঠিক আছে, আর এর পরে আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে ধরো বুধের যে মানে কি বলবো, বুধের ধরো তুমি প্রতিকার যদি বুধকে যদি তুমি ভালো করতে চাও, বুধকে যদি তুমি ভালো করতে চাও, মানে সেটার জন্য কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। যেমন ধরো তুমি বুধকে যদি ভালো একদম করতে চাও, তাহলে তুমি এই গাছ লাগানো, ঠিক আছে, এই গাছ লাগানো কিন্তু একটা সবুজ জিনিস। সবুজ জিনিস কি হচ্ছে একটা মানুষের হচ্ছে একটা আলাদা চাকচিক্যর ব্যাপার থাকে, তো এই সবুজ জিনিস প্ল্যান্টেশন মানে তোমার একটা এই বুধকে কিন্তু ইয়ে করার জন্য খুব ভালো পাওয়ার আপ করে সবুজ জিনিসকে। এবার সকালবেলা উঠিয়ে যদি তুমি ওই গাছপালা নিয়ে গাছকে জল দেয়া বা গাছের তোমার পরিচর্যা করা, এটা কিন্তু একটা বুধকে ভালোভাবে পরিস্ফুটিত করে দেয়, মানে ভালো একটা জায়গা মানে নিয়ে চলে আসে। মানে সেটা মানব দেহে যদি এই বুধের প্রকোপটা থেকে যদি নিচস্থ থেকে উচ্চস্থতে আনা চায়, তার জন্য কিন্তু অবশ্যই মানে আমাকে এইগুলো কাজে লাগাতে হবে, যেগুলো আমার স্যার যেগুলো বললেন। আর একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি তাপস দে বলছি। আচ্ছা, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ আমার নিজের ব্যাপারে জানবো। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ জন্ম তারিখ হচ্ছে 19/4/98। আচ্ছা, টাইমিংটা বলতে হবে। টাইমিং হচ্ছে 6:25। 6টা সন্ধে না সকাল? না সকাল। আচ্ছা সকাল, এম। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া, আচ্ছা। 19/4/98। আচ্ছা হ্যাঁ, এবার তুমি কি বিষয় জানতে চাইছো? এই ক্রিয়া নিয়ে জানবো। বলুন, কি বিষয় জানবেন? ক্যারিয়ার নিয়ে জানবো। আর
ওই চাকরি নিয়ে জানবো। কেরিয়ার তুমি এখন পর্যন্ত কি করো? এখন ওই মানে একটা কোম্পানিতে কাজ করি, কিন্তু অনেক পরীক্ষা দিয়েছি। হুম। চাকরি এখনো মানে হয়নি। দেখো ভাই, আমি তোমায় বলি, তোমার যা জন্মচার্ট দেখছি তাতে কিন্তু তোমার এই চাকরির থেকে তুমি যে কোনো ব্যবসা যদি শুরু করো তাতে তুমি সাফল্য পাবে বেশি। ঠিক আছে? হুম। হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছ হ্যাঁ, তুমি? হ্যালো, হ্যাঁ, হ্যালো। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো আমি বলছি, তুমি এই যে চাকরি করছো, এই কাজ যেখানে করছো, এখানে তুমি যে পজিশানে আছো, তুমি যদি চাকরি এই পজিশানে থাকতে চাও থাকতে পারো, ঠিক আছে, কিন্তু তোমার যে জন্মছক আছে, জন্মছকে তোমার ব্যবসার দিকে ভালো যাবে। ঠিক আছে? ব্যবসা, তোমার চন্দ্রের পজিশান খুব ভালো, শুক্রের পজিশান খুব ভালো। ঠিক আছে? তুমি কিন্তু ব্যবসার দিকে গেলে ভালো ফল পাবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যে কোনো ব্যবসার দিকে গেলে ভালো ফল পাবে, তুমি চাকরির দিকে না গিয়ে ব্যবসার দিকে যাও, ভালো ফল পাবে। ঠিক আছে? হ্যাঁ। তো এই চাকরিটা যে করছি, এটা কি করলে কি মানে ভালো হবে না? নাই, চাকরি তো তুমি করছো, কিন্তু এক ব্যাপার হচ্ছে কি, তোমার পজিশানে যেটা দেখা যাচ্ছে তাতে তোমার নিচে যারা আছে, তা তোমার পরে যারা ঢুকেছে তারা প্রমোশন পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ, তুমি হ্যাঁ, সেই হ্যাঁ, একই, এইটাই তো। তুমি কিন্তু সেই একই জায়গায় পড়ে আছো। ঠিক আছে? কারণ হ্যাঁ, কারণ আমি তোমাকে বলি, কিছু কিছু সময় আছে, তোমাকে এই জ্যোতিষের দেখা করে, জ্যোতিষের সঙ্গে আলোচনা করে তুমি যদি এগুলো করো, তাহলে দেখবে তুমি যে জ্যোতিষকে দেখানোর মানেই হচ্ছে এটা, যে তুমি আজ কোন জায়গায় করবে, কি কাজ করবে, কোন জায়গাটায় গেলে তোমার ভালো হবে। ঠিক আছে? এটা জানা যায়। ঠিক আছে? কিন্তু এখন তুমি যে চাকরিটা করছো, সেই চাকরিতে কিন্তু তোমার পজিশন যেই জায়গায় আছে সেইখানেই আছে, তোমার না বেড়েছে না কমেছে। ঠিক সেটা আছে? কি হচ্ছে? এবং সেটা কি হচ্ছে? কোনো হ্যাঁ, উন্নতি হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হচ্ছে। এবং দেখবে তুমি কোনো তোমার, উন্নতি নেই। হ্যাঁ, দেখবে তুমি সেটা, তোমার পরে যারা এসে তারা তোমার বসের খুব কাছের লোকপ্রিয় হয়ে গেছে, কিন্তু তুমি তার কাছে কাছে অনেক দূরে এখনো সেই পড়ে আছো, কিন্তু তুমি তাদের থেকে অনেক আগে ঢুকেছো সেই জায়গায়। ঠিক ঠিক বলছি তো, হ্যাঁ, নাকি? একদম ঠিক বলেছেন। একদম হ্যাঁ, ঠিক। তো এই সেক্ষেত্রেই আমি তোমাকে বলছি, তুমি কাজ করছো কিন্তু অ্যাকচুয়ালি তোমার জন্মছকে যেটা দেখা যাচ্ছে, তুমি চাকরি করার থেকে তুমি কিন্তু ব্যবসা যদি করো, যে কোনো ব্যবসা যদি করো, ঠিক আছে, সেই ব্যবসাতে কিন্তু তুমি বেশি ভালো উন্নতি করতে পারবে। বিশেষ করে আমি তোমাকে বলতে পারি যে এই গার্মেন্টস জাতীয় কোনো যদি তুমি ব্যবসা করো গার্মেন্টস নিয়ে, ঠিক আছে, তোমার উন্নতি অবধারিত। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আরো ডিটেলস জানতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আরো সেই নাম্বারটাকে কালেক্ট করে যোগাযোগ করে চলে আসুন, যে আর যেখানে কাছাকাছি হবে আমি অবশ্যই বলে দেবো কোথায় কোথায় স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু জানিয়ে দিচ্ছি স্যার, তারপর আমরা আলোচনা আজকে ফিরবো। হ্যাঁ। চেম্বারগুলো আমি জানিয়ে দিচ্ছি। শ্রী বিমল মুখার্জি মহাশয়কে আপনার কোথায় কোথায় পাচ্ছেন? সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং রবিবার চন্দননগরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তার কারণ এইগুলো, এই জায়গাগুলো আপনাদের যে আর যেখানে কাছাকাছি হবে। এছাড়া অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারের মাধ্যমে, যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বুকিং নাম্বার 8100684023। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনাদের যার যা সমস্যা রয়েছে, তখন সমস্যা নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। যত সমস্যা নিয়ে বসে থাকবেন, সেই সমস্যাটা বাড়তে বাড়তে একটা খারাপ পজিশনে চলে যাবে, যেটা নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা চলছে, যে কিভাবে সেটাকে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে গ্রহগত যদি কোনোভাবে কানেকশনটা আপনার মতো অশুভত্ব থাকে, সেটাকেও একটা কিভাবে শুভ জায়গায় আনা যায়, সেটাই কিন্তু তিনি বলে দেবেন। সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মধ্য দিয়েই কিন্তু আপনি আপনার সাকসেস জায়গা পৌঁছে যাবেন। যেই বন্ধু ফোন করেছিলেন যে আপনার চাকরিতে সাকসেস নেই, কিন্তু বিজনেসে আপনার কিন্তু ভীষণভাবে ডেভেলপমেন্ট আছে, ভালো আছে জায়গা, সেই জায়গাটাকে কিভাবে আপনি তৈরি করবেন? তখন একজন অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু জ্যোতিষ ব্যক্তিত্বই বলতে পারেন যে এই আপনার জীবনে একটা খারাপ জায়গায় রয়েছে, খারাপ পজিশনে রয়েছে বা নেগেটিভ জায়গা রয়েছে, সেখান থেকে কিভাবে উতরে গিয়ে আপনি একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ জায়গায় পৌঁছাবেন, সেটাই কিন্তু স্যার বলে দিচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরব। বলো।
যেটা হয়, আপনি যেটা বললেন, বুধ আমাদের নিচস্থ থাকলে একটা নেগেটিভ জায়গা তৈরি হয়, এবং যদি ভালো থাকে, পজিটিভ যদি জায়গা থাকে, সেটা আমরা খুব ভালো একটা জায়গা পজিশনে আমরা চলে যেতে পারবো। এই যে এই তার প্রতিকারগুলো আপনি বললেন যে প্ল্যানেট, কিছু গাছপত্র আমরা গাছগুলোকে আমরা হ্যাঁ, লাগাতে পারি। সবচেয়ে ভালো মানে বুধের সবচেয়ে মানে বুধকে ভালো রাখতে গেলে, পাওয়ার আপ করতে গেলে সবচেয়ে ভালো হচ্ছে প্ল্যানেটারি সান, ঠিক আছে? মানে গাছপালা নিয়ে থাকা, এবং ওতে তার সারা দিনটাই তোমার খুব ভালো মন মেজাজ ভালো থাকে। সেটা কেন ইন্ডিভিজুয়াল কোনো গাছের নাম আছে যে এই গাছগুলো বুধের ক্ষেত্রে ভীষণ? না, আমি তো কাঁটা জাতীয় গাছ, যেমন ধরো পেঁপে গাছ, আর তোমার ওই ক্যাকটাসে, মানে কাঁটা জাতীয় গাছ, কিন্তু এগুলো রাখা একদম রাখা যাবে না, ঠিক আছে? এই জাতীয় কাজ মানে এই না, বুধের ক্ষেত্রে ওই জিনিসগুলো, বুধকে যদি তোমাকে ইয়ে করতে হয়, পাওয়ার আপ করতে হয়, সেক্ষেত্রে এই কাঁটা জাতীয় বা তোমার আটা জাতীয়, মানে পেঁপে দেখবে এটা আটা বেরোয়, হ্যাঁ, ওই জাতীয় কিছু, ক্যাকটাস জাতীয়, এগুলো রাখা যাবে না। এটা একটা বুধের পয়েন্ট, ভুল, হ্যাঁ, এটা একটা। আর হচ্ছে বুধের আর একটা ব্যাপার হচ্ছে, বুধের জন্য সবচেয়ে মানে বাড়িতে বা ছাদে বা বাড়ির বাইরে বা যেসব জায়গায় কোনো বড় ধরনের গামলা বা বড় ধরনের বালতি ফাঁকা অবস্থায় রাখাটাই ভালো, রাখা যাবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে, এই যে ঘরে রান্নাঘরে দেখবে অনেক সময় থাকে না যে হাঁড়ি বা ফাঁকা, কলসি ফাঁকা, তো এগুলো না রাখা ভালো। এগুলোকে রাখতে পারো তুমি, অবশ্যই উল্টে রাখলে খারাপ প্রভাব ফেলতে পারে, নেগেটিভ প্রভাব। অবশ্যই। আর বুধের যেমন ধরো বুধবার দিন, যদি বুধের তো কালার সবুজ, বুধবার দিন যদি আমরা এর আগে আমি তো অনেকবারই বলেছি যেটা, যে বুধের কালার সবুজ, বুধের ওই ড্রেস যেটা সবুজ জামা কাপড় পরলে যেটা এটা উপকার হবে। আর একটা মস্ত যেটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে বুধবার দিন যদি 5টা 7টা বা 21টা ওই দুর্ব নিয়ে যদি ওই গণেশের, সিদ্ধিদাতা গণেশের সুঁড়েতে যদি দিয়ে রাখা যায়, দিয়ে নমস্কার করা যায়, বা একটা গাং গণেশায় নমঃ বলে যদি 108 বার মন্ত্রটা জপ করা যায়, তো এই বুধের মানে ভীষণভাবে এটা টোটকা বলা যায়, মানে একদম মানে খুব ভালো উপকার পাওয়া যায়, মানে এই জিনিসটা বুধের জন্য কিন্তু খুব উপকারিতা। এমনি তো সিদ্ধিদাতা গণেশ তো আমরা পুজো করি বুধবার দিন, তার একটা পুজো পাঠের ব্যাপার থাকে। এবার ওই সময় কিন্তু ওই 5টা দুব্ব, 7টা দুব্ব বা 21টা দুব্ব, ঠিক আছে, দিয়ে যদি গণেশের ওই সিদ্ধিদাতা গণেশের যে সুর আছে, সেই সুরেতে দিয়ে যদি গাং গণেশায় নমঃ, ওম নমো গাং গণেশায় নমঃ বলে যদি এই মন্ত্রটা 108 বার যদি ইয়ে করা যায়, এটা মানে বুধের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, ভীষণভাবে উপকার দেবে। এই মানে ঠিক আছে, সত্যি তাই। আমরা কিন্তু অনেক কিছু জানলাম, তার কারণ বুধ গ্রহ নিয়ে কিন্তু আমাদের আলোচনা আজকে চললো। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, কারণ ভালো লাগারই কথা। কারণ প্রত্যেক দিন আপনারা অনুষ্ঠানটি আপনারা যেমন সোমবার দেখতে পাচ্ছেন, মঙ্গলবার দেখতে পাচ্ছেন, বুধবার দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবার অনুষ্ঠানটি দেখছেন, এবং সেই টাইমটি কিন্তু বিকেল 5টা 25 অনুষ্ঠানটি দেখছেন। আর আপনারা ফোন করুন, এবং যার যা সমস্যা আছে ফোনের মাধ্যমে কথা বলুন, সমস্যা সমাধানের জন্য তিনি রয়েছেন, এবং সেই সমস্যার সমাধান শুধু একদিন দুদিনে আপনার সারা জীবনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সেইটাকে কিভাবে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে সেই জায়গাটায় আপনার একটা পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ জায়গায় পৌঁছানো যায়, আপনার সাকসেসফুল জায়গায় পৌঁছানো যায়, সেটাই তিনি কিন্তু বলে দেবেন। বিমল মুখার্জি মহাশয়, যিনি কিন্তু এইভাবেই মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন, সেই উপকারের জায়গাটা যখন স্ট্রং হয়, মানুষ কিন্তু তার সাকসেসের জায়গাটা পৌঁছে যায়, এবং তার সেই স্বপ্ন, তার সেই কিছু চাওয়া পাওয়া সব কিছুই পূরণ হয়। তার জন্য কিন্তু সেই মানুষটির কাছে আপনাদের আসতে হবে, যারা এখনো পর্যন্ত আসেননি। ফোন নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 8100684023, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন তার কাছে। যারা আমি জায়গাগুলো বলে দেবো, যদি আপনাদের কাছে হয় সেটা তো একটা হয়েই গেল, কলকাতার মধ্যেই তিনি রয়েছেন। আর যারা দূর প্রান্ত থেকে ফোন করছেন তারা আসতে পারছে না, তাদের জন্য অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছে। সোমবার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, এবং রবিবার চন্দননগরে পেয়ে যাচ্ছেন। আবার পরবর্তী অনুষ্ঠানে আমরা ফিরে আসবো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 5টা 25 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।